অসুস্থ স্ত্রী মুক্তা খানমের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রওনা হয়েছিলেন জাহাঙ্গীর আলম। সেই যাত্রায় হয়ে উঠল জীবনের অন্তিম যাত্রা। দৌলতিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া বাসের যাত্রী ছিলেন জাহাঙ্গীর মুক্তা দম্পতি। তারা বাড়ি ফিরলেন লাশ হয়ে। জাহাঙ্গীর আলম ও মুক্তা খানম রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। জাহাঙ্গীর পেশায় ওষুধ ব্যবসায়ী। স্বজনদের ভাষ্য, তারা কালুখালী থেকে সোয়ার্দ পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটির কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে এসে বিকেল 5:30টায় রাজবাড়ীর দৌলতিয়া ৩ নম্বর ফেরিঘাটে পল্টনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। এক পর্যায়ে মুক্তা খানমের মরদেহ উদ্ধার করা হয় এবং পরে জাহাঙ্গীর আলমের মরদেহ উদ্ধার হয়। এই দম্পতির করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ফেরিঘাট এলাকায় শৃঙ্খলা ঘাটতি ও তদারকির অভাব রয়েছে। প্রতিবার দুর্ঘটনার পর সাময়িক তৎপরতা দেখা গেলেও স্থায়ী সমাধান হয় না। তারা দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে আর কোনো পরিবারকে এভাবে প্রিয়জন হারাতে না হয়। 8 জনের দাফন সম্পন্ন। বাসডুবির ঘটনায় কালুখালী উপজেলার নিহত 8 জনের দাফন সম্পন্ন হয়েছে। স্বজনদের আহাজারিতে এখনো বাড়ি হয়ে আছে পুরো এলাকা। ঈদের পরপরই এমন শোকাবহ ঘটনায় নেমে এসেছে গভীর বিষাদের ছায়া। রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের আব্দুল আজিজ বেঁচে ফিরলেও হারিয়েছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমির খাতুন জেসমিন, ছেলে আব্দুর রহমান অমিত এবং খালা শাশুড়ি নাসিমা বেগমকে। একসঙ্গে পরিবারের 3 সদস্যকে হারিয়ে তিনি প্রায় বাকরুদ্ধ। গতকাল বিকেলে আব্দুল আজিজের নিজ গ্রামে তার স্ত্রী সন্তানকে দাফন করা হয়। আব্দুল আজিজের চাচাতো ভাই বলেন, ঈদের আনন্দ শেষ না হতেই আমাদের পরিবারে নেমে এলো শোকের ছায়া। এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল। আমরা এখনো বিশ্বাস করতে পারছি না এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। আল্লাহ যেন নিহতদের জান্নাত নসিব করেন এবং আজিজ ভাইকে এই শোক সহ্য করার শক্তি দেন।